শুধুমাত্র 1 কাপ ময়দা আর সিদ্ধ আলু দিয়ে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণ মজার এই মুখরোচক নাস্তাটি একবার হলেও বানিয়ে দেখুন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট কিন্তু বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাটি একবার হলেও এভাবে বানিয়ে নেওয়া যায়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচেরও কম দিয়ে দিলাম কালো জিরে। 1 কাপ ময়দার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্না সাদা তেল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ময়াম করে নিতে হবে। এমন করে ময়াম করে নিতে হবে যখন এভাবে মুঠো ধরলে যাতে এক মুঠ হয়ে যায়, তাহলে এই ডোটা একেবারে পারফেক্ট আছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা যখন তৈরি হয়ে যাবে, উপর থেকে কিছুটা রান্নার তেল মাখিয়ে একটি সাইডে রেখে দেব আমি 10 মিনিটের জন্য। এদিকে আলুর পুরটা তৈরি করে নেব, সেজন্য এখানে আমি মাঝারি সাইজের দুটো আলুকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিলি পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচেরও কম দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই আলুটা যখন ম্যাশ করা হবে, আলুর মধ্যে যাতে কোনো রকম দানা ভাব না থাকে। আলুটা খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেলে একটি সাইডে রেখে দিলাম। ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আরও 10 মিনিট খুব ভালো করে মাখিয়ে দুভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়া হয়ে গেলে এখন উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে পাতলা একটা রুটি তৈরি করে নেব। আর এখানে আমার 1 কাপ ময়দা থেকে 2টি রুটি হয়েছে। রুটিটাকে কেমন পাতলা করেছি হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। একইভাবে আমি 2টি রুটি বেলে নিলাম। এখন একটি রুটির মধ্যে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে খুবই পাতলা করে পুরো রুটির গায়ে এভাবে করে দিয়ে দেব। উপর থেকে আরও একটি এভাবে রুটি আমি বিছিয়ে দিলাম। এখন চারদিকে সমান করে নিয়ে চারদিকের যে বাড়তি অংশটা আছে একটি ছুরি দিয়ে এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এটা কাটতে কাটতে সবার কাছে আমার একটি অনুরোধ থাকে, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন। এখন মাঝখান থেকে এভাবে কিছুটা ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিলাম। এখন এখান থেকে একটি অংশ দিয়ে আমি এটাকে ডিজাইন করে দেব। আর হয়তো আপনার ডিজাইনটা দেখে বুঝে নিতে হবে। এক কোণা থেকে আর কোণা এভাবে চেপে মিশিয়ে দিতে হবে। অপর দিকটাও এভাবে চেপে মিশিয়ে দিলে খুবই সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। একইভাবে সবগুলো ডিজাইনকে আমি তৈরি করে নেব। নাস্তাগুলো ভাজার জন্য একটি প্যানে আমি পরিমাণ মতো রান্নার তেল মিডিয়াম টু লো আছে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে সবগুলো নাস্তাকেই দিয়ে দেব। আর চুলার আঁচ বাড়িয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করা যাবে না, তাহলে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এখন এগুলোকে উল্টে পাল্টে চারদিক থেকে খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর দেখুন কালারটা কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে, হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে আমি নামিয়ে নেব। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই মুখরোচক নাস্তাটি একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করি সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।